ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব। দেশের অত্যন্ত সমালোচিত অভিনেত্রী সোহানা সাবা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান করা আলো আসবেই গ্রুপ কাণ্ডে নাম জড়ানো পর থেকেই ব্যাপকভাবে সমালোচিত হন সাবা। এছাড়াও দীর্ঘদিন ধরেই দেশের বিনোদন জগতের নানা আয়োজনে দেখা যায়নি তাকে। তুমুল সমালোচিত এই অভিনেত্রীর শোবিজে উজ্জ্বল উপস্থিতি না থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। জানা যায়, বর্তমানে ভারতে অবস্থান করছেন সাবা। তিনি যে ভারতে পালিয়েছে তা অবশ্য জানা গেছে তার সোশ্যাল মিডিয়ার টাইমলাইন দেখে। দেশ ছেড়ে সেখানকার এক ফিল্মফেয়ারে মন দিয়েছেন অভিনেত্রী। জানা যায়, আলোচিত এই অভিনেত্রী সেই ফিল্মফেয়ার উপলক্ষে এক বড় দায়িত্ব পেয়েছেন। ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। গত বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন সাবা। দীর্ঘ সেই পোস্টে সোহানা সাবা লেখেন, 2024 সালে এর আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রপোজাল দেয়া হলো জুরি হতে, আমি এতটাই কাজহীন এবং মন খারাপ করেছিলাম যে চট করে এই প্রপোজালটা এবার অ্যাকসেপ্ট করে নিই। জি হ্যাঁ, আমি অফিসিয়াল জুরি অফ জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024। আমি এখন জয়পুরের পথে কলকাতা থেকে ফ্লাই করার জন্য অপেক্ষা করছি। দীর্ঘ সেই পোস্টে সাবা আরও লেখেন, একটা কথা বলতে চাই যে, আগে শুধুমাত্র আমি আমার অভিনয়ের বা আমার কাজের ভক্ত পেয়েছি আজীবন, যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসত। এখন গত আগস্ট মাসের পরে দেশের অথবা বিদেশের আনাচে কানাচে প্রচুর বাংলাদেশিরা আমাকে ভালোবাসার দোয়া দিয়ে তাদের মেসেজ পাঠায়। আমি প্রত্যেকটা মেসেজ বা কথা পড়ি আর চোখ দিয়ে টপটপ করে আমার পানি পড়তে থাকে। প্রসঙ্গত, সোহানা সাবার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। তবে নাটক ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তাও পেয়েছেন। কিন্তু বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হয়ে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। বিশেষ করে আলো আসবেই নামের একটি মেসেঞ্জার গ্রুপে আওয়ামীপন্থী শিল্পী হিসেবে নাম ওঠে তার। সেখানে যাদের সকলের ভূমিকা ছিল জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদের বিপক্ষে থেকে নানান নীল নকশার ছক আঁকা।